আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মারুফা মুস্তারি, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনায় আসতে চাচ্ছি সেটি হচ্ছে ডায়াবেটিস রোগীরা কিভাবে রমজান মাসে নিরাপদে রোজা রাখবেন। রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় সমূহের মধ্যে আছে খাবার-দাবার বা খাদ্যাভ্যাস। রমজানে যেটা করেন অনেক সময় ইফতারের সময় খাবারের বেশিরভাগ অংশটা খেয়ে ফেলেন। অর্থাৎ যে আমরা সারাদিনে যে খাবারটা খাই সেটা ইফতারের টাইমে খেয়ে ফেলেন। সেটি না করে আপনারা পুরা খাবারটাকে ৩ ভাগে ভাগ করে খেতে পারি। ইফতার, সন্ধ্যারাত এবং সেহরি। এবং ইফতারে অধিকতর ভাজাপোড়া যে ট্র্যাডিশনাল খাবারগুলা যদি আমরা না খেয়ে স্বাস্থ্যসম্মত খাবার খাই, তাহলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে। হঠাৎ করে বেড়ে যাওয়ার ঝুঁকিটা কম থাকে। আবার অনেকে যেটা করেন সন্ধ্যারাতে খায় না, একেবারেই সেহরিতে খায়। সেটা এভয়েড করা উচিত রমজান মাসে। তাকে সন্ধ্যারাতেও খেতে হবে। এবং অনেকে আবার সেহরিতে খান না, সন্ধ্যারাতে খেয়ে ঘুমিয়ে পড়েন। সেটাও করা যাবে না। কারণ আমাদের দেশে যেই রোজাটা হবে সামনে সেটা গরমকালে বা গ্রীষ্মকালে হবে এবং এখানে প্রায় ১৩-১৪ ঘন্টা না খেয়ে থাকতে হবে। একটা ডিহাইড্রেশন এর ঝুঁকি থাকবে। সুতরাং আ আপনারা যদি খাবারটা সঠিকভাবে নির্বাচন করেন এবং সঠিক নিয়মে খান, অর্থাৎ সারাদিনের খাবারটাকে যদি ৩ ভাগে ভাগ করে খান এবং যথেষ্ট পরিমাণ যদি পানি খান, তাহলে এই ডিহাইড্রেশন এর ঝুঁকিটা থাকবে না। আরেকটি ব্যাপার হচ্ছে এক্সারসাইজ। আ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য আমরা জানি শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু রমজান মাসে কখন এক্সারসাইজটা করবেন অনেকে এটা কোয়েশ্চেন করে থাকেন। রমজান মাসে আসলে দিনের বেলা এক্সারসাইজ করা যাবে না। সন্ধ্যার পরেই করতে হবে। কেউ যদি তারাবি নামাজ পুরাটাই পড়েন তাহলে সেক্ষেত্রে আলাদা করে এক্সারসাইজ করার প্রয়োজন নেই। তবে যাদের ওজন বেশি তারা কিন্তু আলাদা করে আবার তারাবি নামাজের পরে বা আগে ০.৫ ঘন্টা হাঁটতে পারেন। আরেকটি ব্যাপার ডায়াবেটিস নিয়ন্ত্রণে করতে হলে যেটা করতে হবে মনিটর করা প্রয়োজন। অর্থাৎ তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকছে কিনা সেটা দেখতে হলে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিসটা পরিমাপ করতে হবে। এবং আরেকটি ইম্পোর্টেন্ট যেটা বিষয় ওষুধের সমন্বয় করা সেটা অবশ্যই রমজান শুরু হওয়ার আগেই করতে হবে। দিনের বেলায় ওষুধগুলা কখন খাবে বা ইনসুলিন যদি কেউ নিয়ে থাকেন সেটা কিভাবে রমজান মাসে নিবেন সেই বিষয়টা ডক্টরের সাথে পরামর্শ করে অবশ্যই সমন্বয় করে নিবেন। এবং ডায়াবেটিস যে কমে যাচ্ছে কিনা সেটা মনিটর করতে হলে তার কিছু সিম্পটম থাকে যেমন খারাপ লাগা, হাত পা কাঁপা, মাথা ঘোরানো এরকম যদি সিম্পটম হয় এবং উনার যদি সুযোগ থাকে যে ডায়াবেটিস মেপে দেখবেন এবং সেই সুযোগও যদি উনি পেয়ে যান আর ডায়াবেটিস যদি উনার কমে যায় তাহলে কিন্তু রোজাও ভেঙে ফেলতে হবে। পরে ডক্টরের সাথে পরামর্শ করে উনি ওষুধের সমন্বয় করবেন এবং ভেঙে যাওয়ার বা তার রক্তের গ্লুকোজ কমে যাওয়ার কারণগুলা নিরূপণ করে সেভাবে উনি ব্যবস্থাপনা নিবেন। ধন্যবাদ।